আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি মুমিনদেরকে সুপ্রতিষ্ঠিত করেছি, সুপ্রতিষ্ঠিত একটি বাণীর মাধ্যমে। আর মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছি, বিজয় মুমিনদেরই হবে। আর আমি আল্লাহ বললাম, মুমিনদের যখন বিজয় দেব, তখন জালেমদেরকে বিভ্রান্ত করব। পৃথিবীর সচেতন মানুষ, বিজ্ঞান পড়া মানুষ এই আয়াতটা মানতে চায় না। তারা বলে, হুজুর, উন্নত প্রযুক্তি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রকেটের যুগে আপনি এটা কেমন করে বলেন যে মুমিনরা জিতবে, যাদের একটা রাইফেল পর্যন্ত নাই? আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, আমার আল্লাহ কি মিথ্যা বলে? একটা হাদিস দিয়ে মিলিয়ে দেই যে আল্লাহ পাক এই গরিব মুসলমানদেরকে কিভাবে বিজয় দিবে। আর দেখবেন অস্ত্র কিভাবে বেকায়দায় পড়বে, অস্ত্র থাকবে মাগার কাম করবে না। বলে দেই ভাইজান, বলবো গভীর মনোযোগ দিবেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন নবী পাঠালেন, নবীর নাম ইব্রাহিম। আপনি আমি ভালো জানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গিয়ে বলছে, নমরুদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে, গতকাল তোমার আল্লাহকে আমি হত্যা করছি। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলে, রে বেটা নমরুদ, তুমি এত বড় শয়তানের শয়তান, আমার আল্লাহকে কোন দিক দিয়ে হত্যা করছে? আল্লাহ কি মারা যায় নাকি? আল্লাহ কি ঘুমাইছিল নাকি? নমরুদ কয়, জানি না, শকুন আকাশে পাঠিয়ে দিয়েছিলাম, তোমার আল্লাহকে গত রাত্রে মেরে ফেলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, আমার আল্লাহ ঘুমায়ও না, মরেও না। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। জোরে বলুন, আল্লাহ কি ঘুমায়? অনেকে জিজ্ঞেস করে, আল্লাহ ঘুমায় না, তা সুস্থ থাকে কিভাবে? এই প্রশ্ন করছিল মুসা আলাইহিস সালাম আল্লাহকে, আল্লাহ তুমি ঘুমাও না কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আমি কেন ঘুমাইনি এটা দেখাই দেব না, বলে দেব। হযরত মুসা বলেন, আল্লাহ প্র্যাকটিক্যাল শিখাইলে তো ভালোই হয়। এরকম পানি খাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম, পানি খায়, হাতে ছিল গ্লাস, অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক হাতে পানি। কয় মুসা বলে দেবো না শিখাই দেবো? কয় শিখাই দাও আল্লাহ। অর্ধেক যখন পানি খাইছে, ঘুমের দায়িত্ব ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলছে, মুসাকে খাড়ায় ঘুম পাড়ায় দাও। মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে খাড়ায় ঘুমাইছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। মেহেরবানি করে বলুন, ঘুম দেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, কে? মুসা তো ঘুম। আচ্ছা বলুন তো, আপনারা যে দলে করে নিরপেক্ষভাবে বলুন তো, মুসা আলাইহিস সালাম যখন ঘুমাইছে, ওনার হাতের গ্লাস কি হাতে আছে না পড়ে গেছে? নিচে ছিল, পাথর ভেঙে গেছে। কিছুক্ষণ পর ঘুম ভাঙলে আল্লাহ জিজ্ঞেস করছে, মুসা গ্লাস কই? কয় আল্লাহ পরে ভেঙে গেছে। কয় গ্লাসের মালিক কে ছিল? কয় আমি কিনছিলাম। কয় ভাঙলো কেন? কয় আল্লাহ ঘুমাইলে কি হুঁশ থাকে? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, তোমার একটা ঘুম, তোমার মালিকে না গ্লাসটার নিরাপত্তা দিতে পারে নাই। তুমি ছিল অথচ ওই গ্লাসের মালিক। আর আমি আল্লাহ পাক মানুষের মালিক, পশু পাখির মালিক, 18,000 মাখলুকাতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। তোমার ঘুম যেমন তোমার একটা গ্লাসকে নিরাপত্তা দিতে পারে নাই, আমি আল্লাহ যদি ঘুমাই, গোটা পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে। আমার সৃষ্টি সকল জীবগুলোর পাহারা দেওয়ার জন্য আমি কখনো ঘুমাই না। একটু জোরে জোরে বলুন, আল্লাহ কি ঘুমায়? হযরত ইব্রাহিম নমরুদকে ডাক দিয়ে বলে, নমরুদ, আমার আল্লাহ মরবে না। কয় বিশ্বাস যদি না করো, তাকিয়ে দেখো। ভিতর থেকে তীর এনে ইব্রাহিমকে দেখিয়ে দেয়া হলো, এই যে দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে তাজা রক্ত। কয় এগুলো কিসের রক্ত? কয় তোমার আল্লাহর কলিজার রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আবার সেজদায় পরে কান্দে। ফেরেশতা জিবরিল এসে বলছে, হুজুর কান দিয়েন না, ওটা মাছের রক্ত আল্লাহ লাগাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তোমার যদি বিশ্বাস না হয়, তাহলে আগামী বৃহস্পতিবার তোমার আল্লাহকে বলো আমার সাথে যুদ্ধ করুক। তোমার আল্লাহ যদি আমার সাথে যুদ্ধ করে টিকতে পারে, তোমার আল্লাহ যদি বেঁচে থাকে, তাহলে নেমে আসবে, আর বেঁচে না থাকলে তুমিও বুঝে যাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আল্লাহর সাথে যুদ্ধ নিয়ে নিলাম। বৃহস্পতিবার দিন যুদ্ধ হবে। লক্ষ লক্ষ সৈন্য নমরুদ মাঠে রেডি করলো। সকাল 10টা বাজে, আল্লাহ কোনো সৈন্য পাঠান না। 11টা বাজে সৈন্য নাই, 12টা বাজে সৈন্য নাই, 1টা বাজে সৈন্য নাই। নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়ে বলছে, ইব্রাহিম, তোমাকে আমি বলেছিলাম তোমার আল্লাহ বেঁচে নাই, তুমি মানো নাই। এই যে দেখো, 1টা বাজে এখন পর্যন্ত তোমার আল্লাহ কোনো সৈন্য পাঠায় নাই। ইব্রাহিম রে ইব্রাহিম,
তুমি এখনো মেনে নাও তোমার আল্লাহ নাই। হযরত ইব্রাহিম বলেন বেটা আমার আল্লাহ নাই মানেটা কি? সিজদায় পড়ে ইব্রাহিম কান্দে, আল্লাহরে ডাক দিয়া বলে ও আমার আল্লাহ রে, আমার আল্লাহ। আল্লাহু আকবার বলুন না। বান্দা যদি আল্লাহরে ডাকে জোরে বলুন আমার আল্লাহ শোনে নাকি শোনে না? 2 পারা 7 পৃষ্ঠার 5 লাইন, 2 নম্বর সূরা, সূরার নাম বাকারা, আয়াত নম্বর 186। আমার আল্লাহ বলেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। বান্দা যখন আল্লাহরে ডাকে আমার আল্লাহ সাড়া দেয় নাকি দেয় না? ইব্রাহিম সিজদায় পড়ে কান্দে। ফেরেশতা জিবরিল বলতেছে হুজুর কান্দিয়েন না, একটু আগে আল্লাহ ক্যান্টনমেন্টের দরজা খুলে দিয়েছে। ফেরেশতা জিবরিল বলেন আল্লাহর যে ক্যান্টনমেন্ট আছে তাও তো জানি না, ওটার নাম কি? কয় কোহে কাফ। ইব্রাহিম বলে শুনছিলাম ওইটাতে নাকি মশা থাকে। জিবরিল বলে হুজুর ঠিকই শুনছিলেন, আল্লাহ আজকের দিনে মশাগুলোকে প্রমোশন দিয়ে সেনাবাহিনী বানায় দিছে। তাহলে মশাকে যিনি সেনাবাহিনী বানাতে পারেন তিনি কে? আর একটু জোরে, বাস একটু পরে আসা শুরু হয়েছে। আল্লাহ আপনাদেরকে বিজয় দিবে কখন আর কিভাবে ওদেরকে বিভ্রান্ত করবে এইটা বলে দিচ্ছি। সবার গায়ে 3 লক্ষ করে মশা ধরছে। শারহে নূরুস সুদূরের মধ্যে পড়লাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেছেন যে একেবারে 3 লক্ষ করে মশা ধরছে এক একটাকে। শুধু 2 জনকে ধরে নাই, একটা নমরুদ আর একটা সেনাপ্রধান। সেনাপ্রধান দৌড় দিয়ে গেছে নমরুদের কাছে, গিয়া বলে আমরা যে অস্ত্র আনছি এগুলো দিয়ে কোনো মশার কোনো কাম হবে না, এগুলো সব মানুষ মারা অস্ত্র, আর যুদ্ধ করতে আসছে সব মশা, এগুলো দিয়ে কি করব? কয়েল আনার দরকার ছিল, কয়েল। অস্ত্র দেখে ভয় পাচ্ছেন, আল্লাহর কাছে মশা নাই? একটু জোরে বলে নাই নাই নাই। অ্যাটম বোমাকে ভয় পান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ভয় পান, এসব ভয় বাদ দেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ইবাদত করুন। মশা আজও আছে, ওদের অস্ত্র থাকবে, অস্ত্র কাজ করার জায়গা থাকবে না। আল্লাহ মনে হয় পারে না, জোরে বলুন পারে পারে। আমার দিনী ভাইয়েরা পুরস্কার নম্বর 4, 21 পারার 8 পৃষ্ঠার 8 লাইন, পবিত্র কোরআনুল কারীমের সূরা রুম 47 নম্বর সূরা, সূরা রুমের 47 নম্বর সূরা, সূরা রুমের 47 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গভীর মনোযোগ দিবেন, সূরা রুমের 47 নম্বর আয়াত, ফান্তাকামনা আলাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন ঈমানদাররা তোমাদের উপরে যত জুলুম হয়েছে সব জুলুমের প্রতিশোধ আমি আল্লাহ নেব। ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু, মুমিনদের উপরে জুলুম যা হয়েছে মুমিনদের জুলুমের প্রতিশোধ নিতে চেয়েছেন কে? আল্লাহ। অনেকে বলতেছে হুজুর আমাকে গুলি করেছে, আমরাও কি গুলি করব? যদি আপনারা অনুমতি দিতেন একটু প্রতিশোধটার আপনাদেরকে একটা নমুনা শিখাই দিতাম। আমাদের সমাজে কিছু হুজুর আছে স্টেজে বসলেই মাঠ কাঁপাইতে পারলে মনে করে দিন কায়েম হয়ে গেছে, ওনারা মনে করে মাটির তল থেকে এই বুঝি মনে হয় মাটি সরে গেল। এইটার নাম ইসলাম না। সারা জীবন আকাম কুকাম করেছে, আপনার বাবাকেও মেরে ফেলেছে। এরপরে যেদিন ইসলাম বিজয় হয়েছে লোকটা হামাগুড়ি দিয়ে আপনার কাছে এসে বলছে হুজুর ভুল হয়ে গেছে, আমি তওবা করতে চাই। ইসলাম বলেছে তাকে ক্ষমা করে দাও, আমার আল্লাহ তাকে মাফ করে দিবে। আর আপনি মঞ্চে বসে স্পষ্ট গরম দিলেন, তোমাকে দেখে নেওয়া হবে, হে নেওয়া হবে। কি দেখে নিবা? ইসলাম দেখা দেখিতে নাই। কথা বলেন না কেন? ইসলাম দেখা দেখিতে। খুব মনোযোগ দিবেন, প্রতিশোধটা কোন কায়দায় হবে। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আবু জেহেল 51 বার আমার নবীজিকে মারার চক্রান্ত করেও মারতে পারে নাই।
মদিনায় গিয়ে নবীজি প্রায় প্রতিষ্ঠিত। আবু জেহেল চিন্তা করছে মদিনায় তো স্পেস পাই না, পার্শ্ববর্তী দেশটার নাম হলো বাহরাইন, বাহরাইনের প্রেসিডেন্টের নাম সুমামা ইবনে উসাল আল হানাফি। উসদুল গাবা পড়বেন ওলামায়ে কেরাম, এই উসদুল গাবার মধ্যে লিখছে আবু হানিফা বাহরাইনের প্রেসিডেন্টকে গিয়ে বলে মুহাম্মদ হচ্ছে একটা সন্ত্রাসী, তুমি যদি মদিনায় গিয়ে মুহাম্মাদকে মেরে দিতে পারো তাহলে মুহাম্মাদ আর দিনটাকে প্রচার করতে পারবে না, আর মুহাম্মাদ যদি একবার ঘুরে দাঁড়ায় তাহলে মুহাম্মাদের ইসলাম মদিনায় থাকবে না, বাহরাইনেও আসবে। ও বাহরাইনের প্রেসিডেন্ট, তুমি মুহাম্মাদকে মেরে দিতে পারলে তোমাকে 100 উট দেব, তুমি মুহাম্মাদকে যদি মেরে দাও তাহলে তোমাকে মক্কায় ফিরি ফিরি ব্যবসার সুযোগ দেব, তুমি মুহাম্মদকে যদি মেরে দাও তাহলে তোমাকে আরো অনেক পুরস্কার দেব। বাহরাইনের প্রেসিডেন্ট চিন্তা করলো এইরকম একজন সন্ত্রাসীকে বেঁচে রেখে লাভ কি, অতএব সে তার দলবল নিয়ে নবীজিকে মারার জন্য আসলেন। আপনারা একটু মেহেরবানি করে বলুন তো হায়াতের মালিককে? আমার নবীজিকে মারবে। আমার দিনী ভাইরা, বিশ্ব নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে একটি পাহাড়ের নিচে আল্লাহর কোরআন তালিম দিয়ে সাহাবাই কেরামদেরকে বিদায় করে দিয়ে পাহাড়ের একটা ছোট্ট খাদের মধ্যে ঘুমাচ্ছিলেন। সুমামা ইবনে উসাল 40-45 জন লোক নিয়ে আসছে। ওই পাহাড়ের উপরে বিরাট বড় একটা পাথর উঁচু করে আমার নবীজির মাথার উপরে ফেলাবেন, বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। নবীজি পাহাড়ের নিচে ঘুমানো। আমার আল্লাহ পাক জিবরিলকে ডেকে বলেন, জিব্রাইল ওই যে যাও যাও আমার নবীকে মারার জন্য কত বড় পাথর উঠাইছে, আমার নবীজিকে ডাকো। এ মুসলমানেরা, ফেরেশতা জিবরিল নবীজির ঘুমের ঘরে রাসূলুল্লাহর মাথার কাছে পায়ের কাছে গিয়ে আমার নবীজিকে ডাকে না, বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিনকে ডাকে না। উসদুল গাবার মধ্যে বললাম ফেরেশতা জিবরিল নিজের জিহ্বাটা বের করে ঘুমন্ত নবীজির পায়ের তালুতে দিয়ে চাটতেছে। আদব। নবীজির ঘুম ভেঙে গেছে, জিবরিলকে ডেকে বলেন, জিবরাইল বুঝলাম না রে, বুঝলাম না কি করেছো? বলে হুজুর আপনাকে মারার জন্য ওই যে কত বড় পাথর উপরে উঠছে। ফেরেশতা জিবরিল বলেন, হুজুর আপনি মাথা উঁচু করুন, একটুখানি সরে যান। নবীজি সরে গেল, ওদিকে সুমামা ইবনে উসাল পাথর ফেলাবে। আমার আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিব্রাইল রে, জিব্রাইল ওই যে সুমামা বড় একটা পাথর এনেছে, সুমামার হৃদয়ের মধ্যে তুমি আল্লাহ নামটা আজকে ঢুকায় দাও। ফেরেশতা জিব্রাইল পাথরের উপরে পাহাড়ের উপরে উঠে কানে হাত দিয়ে মধুর সুরে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম ভালো লাগে না খারাপ লাগে? সুমামার কানের ভিতরে মধুর আকারে ঢুকছে। কি রে, এত সুন্দর করে আজান দেয় কেটা? আল্লাহ নামটা এত সুন্দর হয় কিভাবে? ফেরেশতা জিবরিল সুমামা যেদিক কান ঘুরায়, জিবরিল উল্টা দিকে গিয়ে ওই আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলেন না? ও পাগল হয়ে গেছে যে এই মধুর সুর আসে কোথার থেকে। সুবহানাল্লাহ বলেন। কোন ফাঁকে পাথর পড়ে গেছে, জিবরিল এমনি তো অদৃশ্য হয়ে গেছে। সুমামা কিছুক্ষণ সম্বিত ফিরে পাওয়ার পর রাগে ক্ষোভে নবীজিকে না পেয়ে আল্লাহ রসুলের নিরাপরাধ 9 জন মুসলমানকে হত্যা করে। জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? প্রতিশোধ বুঝাচ্ছি। আমার নবীজি সংবাদ পেয়ে আবু বকরকে জড়িয়ে ধরে কান্দে, ওমরকে জড়িয়ে ধরে কান্দে। নবীজি ওমরকে ডেকে বলে, ওমর মক্কার মানুষ আমাকে জায়গা দেয় নাই, মদিনার মানুষ আমাকে জায়গা দিয়েছে। আমি মসজিদে নববীতে গেলে এই 9টা লাশ, 9টা শহীদের ছেলে মেয়েগুলো আমাকে জড়িয়ে ধরে বলবে আমার আব্বুকে দেন, এদের স্ত্রী এসে বলবে হুজুর আমার স্বামী দেন, এদের মাগুলো এসে বলবে আমার ছেলে দেন, এদের বাবাগুলো এসে বলবে আমার কলিজার টুকরাটা দেন, আমি এদেরকে কি জবাব দেব? হযরত আবু বকর নবীজির চোখের পানিগুলো এরকম করে নিজ হাতে মুছে দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছেন বিপদে ধৈর্য ধারণ করতে হয়, হুজুর আপনি কি করবেন তাড়াতাড়ি বলেন। নবীজি বলেন, মক্কার মানুষ আমাকে জায়গা দেয় নাই,
আর এখানে আমার এই অবস্থা, তোমরা বলো আমি এখন কি জবাব দেব? বিশ্বনবী কোন রকম নিজেকে সামাল দিয়ে মদিনায় গেলেন। আল্লাহর নবী ওমরকে ডেকে বললেন, ওমর তুমি একটু বাহরাইন সীমান্ত পাহারা দিবা। আমার কেমন জানি মনে হচ্ছে এই 9 জন মুসলমান মারার পর আনন্দ করার জন্য এই বাহরাইনের প্রেসিডেন্ট মক্কায় গিয়ে আনন্দ করতে যাবে। যদি ওরা ওদিকে যায় তাহলে তুমি ওদেরকে আটক করবা, খবরদার পথে কাউকে কোনো কষ্ট দিবা না, সোজা মসজিদে নববীতে নিয়ে আসবা, আমি ওদের প্রতিশোধ নিয়েই ছাড়ব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান মেরে আনন্দ করার সংস্কৃতি আজ নতুন না, আগে থেকে ছিল। আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন কথাগুলোর মধ্যে। আমার বন্ধুরা, এই সুমামা অল্প কদিন পর ঠিকই বাহরান থেকে মক্কার দিকে যাওয়ার পথে হযরত ওমরের হাতে বন্দী হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জনের বিরাট বাহিনীকে ধরে এনে আসরের নামাজের একটু আগে আগে মসজিদে নববীর সামনে এসে পৌঁছায়। আল্লাহর নবী 40 জনকে দেখে নবীজি বললেন, ওদেরকে বিভিন্ন খুঁটিতে আলাদা আলাদা করে বেঁধে রাখো। প্রতিশোধ বুঝাচ্ছি, ভালো করে বুঝবেন। আপনাকে থাপ্পড় দিয়েছে, আপনি একটা থাপ্পড় দিয়েছেন, এটার নাম প্রতিশোধ না। আপনার একান্ত আপনজন বাড়ির বিয়ের আয়োজন করেছে, সবাইকে দাওয়াত দিয়েছে, আপনাকে দাওয়াত দিতে দেয় নাই। আপনি রাগ করে ওই বিয়ের সমালোচনা না করে বিয়ের দিন আপনার বন্ধুর বাড়িতে উন্নত জাতের একটা উপহার কিনে গেলে, এটা হলো আরেক প্রকার প্রতিশোধ। উপহারটা নিয়ে সেখানে যান, সে লজ্জা পাবে, আহারে বেচারাকে বলতে পারি নাই। বিশ্বনবী আসরের নামাজের পর সাহাবায়ে কেরামের দিকে ডাকিয়ে ঘুরে মোনাজাত করে বলতেছেন, ও প্রিয় সাহাবীরা রে, প্রিয় সাহাবীরা, আমি একজন রাষ্ট্রপ্রধান, আমি তোমাদের গোত্র প্রধান। আজকে আমাদের কাছে 40 জন বন্দী, কিন্তু আমাদের কোনো জেলখানা নাই। এই আসামিদের অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান দেওয়ার দায়িত্ব হলো আমাদের, কিন্তু আমার কাছে কিছুই নাই। তোমরা একটুখানি বলো তো এই 40 জন আসামিকে কি করব আমি? হযরত আবু বকর নিজের হাতটা উঁচু করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুহাজির, আমি যে খাবার পাই, আমি আমার খাবার থেকে অর্ধেক আমি একজন বন্দীকে খাওয়াবো। আমি যে বিছানায় শুই, আমার ওই বন্দী ভাইকে আমার বিছানায় শোয়াবো। আরেকজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজনকে নিলাম। এরকম করে 39 জন হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে বিছানায় আমি ঘুমাবো বন্দীদেরকে সে বিছানায় ঘুম পাড়াবো, আমি যা খাবো বন্দীদেরকেও তাই খাওয়াবো, হুজুর আপনি টেনশন করেন না। বিশ্বনবী 40 নম্বর হাতটা উঁচু করে বললেন, বাহরাইনের প্রেসিডেন্ট সুমামা ইবনে উসাল বন্দী হয়ে আসছে, আমি বাহরাইনের প্রেসিডেন্টের যত্ন করার দায়িত্ব নিজ হাতে তুলে নিলাম। ইসলামটাকে একটু বুঝার চেষ্টা করেন। আজকে মার কাট করে ইসলামটা কোন জায়গায় গেল? আমরা পারলেই ধমক দিই। ইসলামের উদারতা, ইসলামের মহানুভবতা আমরা জাতির সামনে তুলে ধরি না। আল্লাহর নবী আসরের নামাজ পড়ে বের হয়ে সুমামার কাছে দাঁড়িয়ে বললেন, সুমামা। সুমামা বলল, মোহাম্মদ তুমি আমার নাম কিভাবে জানো? আমার নবীজি বলেন, 9 জন মুসলমানকে যখন তুমি জবাই করো, ফেরেশতা জিবরিল তোমার ভিডিও করে এনে তোমাকে দেখায় দিয়ে গেছে। সুমামা বলে, মোহাম্মদ আমি অপকটে স্বীকার করছি, ও মোহাম্মদ আমি অপকটে স্বীকার করছি, আমি 9 জন নিরপরাধ মানুষকে মেরেছি। তুমি এবার তাড়াতাড়ি করে আমাকে 9 জন হত্যা 9 মুসলমান হত্যার জন্য আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি বাঁচতে চাই না। আমার নবীজি বলেন, সুমামা বিচারের রায় হওয়ার আগ পর্যন্ত তুমি আমার আসামি, তোমার দায়িত্ব দেখাশোনা করা আমার দায়িত্ব। তুমি একটুখানি বলো তো এই মুহূর্তে তোমাকে আমি কি খাওয়াতে পারি? সুমামা বলছে, মোহাম্মদ আবু জেহেল বলেছে তুমি সন্ত্রাসী, মানুষ সহ্য করতে পারো না, কিন্তু তোমার পিছনে তুমি নামাজ পড়লে আমি বাইরে থেকে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে তোমার সে বিনয়ী মানুষ গোটা পৃথিবীতে আর কেউ না। 7 পারার 20 পৃষ্ঠার 9 লাইন, আল্লাহর 5 নম্বর লাইন, পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআমের 109 নম্বর আয়াত, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব
ইউহিব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। আমার আল্লাহ বলেন তোমরা অন্যরা যাকে খোদা বলে ডাকে, ভগবান যারা ডাকে, ঈশ্বর যারা বলে, যারা ডাকে, তোমরা তাদেরকে গালি দিও না, তারা তোমার আল্লাহকে গালি দিবে। এই আয়াতের পিছনে আর কয়েকটা আয়াত পর আর একটা আয়াত আছে, যদি অমুসলিমরা তোমাদের কাছে কোনোভাবে আশ্রয় চায় তাহলে তোমরা তাদেরকে এমন জায়গায় আশ্রয় দাও যেখানে বসে বসে তারা আল্লাহর কোরআন শুনতে পাবে। আমার নবীজি আসরের নামাজে বললেন, বিশ্বনবীর বয়ান তারা শুনতে পেল। আমার নবীজি বলেন, ও সুমামা বলো তোমাকে কি খাওয়াতে পারি? সুমামা ডাক দিয়া বলে, মুহাম্মদ আমি কিছু খাবো না, তুমি আমাকে মেরে দাও। বিশ্বনবী তার কথায় কর্ণপাত না করে সোজা ঘরে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা ঘরে কিছু আছে কিনা? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ 2 দিন থেকে আমরাও তো সাদা পানি খেয়ে আছি। আপনি নামাজে যাওয়ার কিছুক্ষণ পর জামাত শেষ হওয়ার পর এক মহিলা এসে 1 পেলা দুধ দিয়ে গেছে। হুজুর দুধটা গরম করেছি, প্রচণ্ড ক্ষুধা, খাওয়ার জন্য পেয়ালায় নিয়ে মুখে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ দুধের দিকে তাকাইছি, আপনি বলেছেন খাবার জিনিস দেখে খাইতে হয়, তাই আমি দুধের দিকে তাকিয়ে দেখি আপনার ক্ষুধারত চেহারাটা দুধের উপরে ভেসে উঠেছে। আমি আস্তে করে দুধের পেয়ালাটা রেখে দিলাম। পরপর 3 বার হয়েছে, ওই যে দুধের পেয়ালা আপনি নিয়ে যান। বিশ্বনবী দুধের পেয়ালাটা নিলেন, 1 পা 2 পা করে সুমামার কাছে এসে মাথার উপরে, আসামির মাথার উপরে হাতটা দিলেন। হাতটা দিয়ে বললেন, সুমামা তুমি অনেক কষ্ট পাইছো, তুমি আগে দুধ খাও। সুমামা বলছে, মুহাম্মদ বুঝতে পেরেছি তুমি আমাকে বিষ মাখানো দুধ খাওয়াই দুনিয়া থেকে বিদায় করে দিবা। আল্লাহর নবী বলেন, আমার কাছে ওমর আছে, একবার হুকুম দিলে 1 মিনিট সময় লাগবে না। আমার কাছে আলী আছে, একবার বলবো তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিবে। এ সুমামা আমি তোমাকে দুধ মিশাই তোমাকে আমি এরকম করে মারবো না, তুমি আমার মেহমান, তোমাকে আমার মেহমানদারি করা লাগবে। সুমামা বলছেন, না মুহাম্মদ আমি খাবো না, বিষ আছে আমি নিশ্চিত। হযরত আবু বকর পাশে দাঁড়ানো, বলছে, সুমামা রে তোমার জায়গায় যদি আমি হইতাম, রে সুমামা তোমার জায়গায় যদি আমি হইতাম রে, এই মুহূর্তে আমি দুধটা খেয়ে নিতাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহরে দাঁড়িয়ে বলতাম, আমার আল্লাহ শেষ জামানার নবী আমারে দুধ খাইয়েছে, আমারে মাফ করে দাও। সুমামা তোমার মতো ভাগ্যবান নই পৃথিবীতে কতজন আছে, হা করো। ওরা তো কালেমা পড়ে নেই, ওদের হৃদয়টা তো অত বড় না। আমার নবীজি এক পর্যায়ে সুমামার মুখটা নিজ হাতে এরকম করে ধরে, গেলাসটা পেয়ালাটা মুখের মধ্যে ধরে আল্লাহ রসুল 1 ঢোক পরিমাণ দুধ তার মুখে ঢেলে দেয়। অর্ধেক দুধ পেটে গেছে। সুমামা ফেল ফেল করে নবীজির দিকে তাকায় আছে। কোন রকম দুধটা গিলে আল্লাহর নবীর দিকে তাকায় আর বলে, মুহাম্মদ আবু জেহেল বলেছিল তুমি সন্ত্রাসী, কিন্তু তোমাকে দেখে মনে হয়েছে তুমি বিনয়ী। আবু জেহেল বলেছে তোমার বদমেজাজি, কিন্তু তুমি যখন আমার মাথায় হাত দিয়ে দুধ খেতে বলেছ তখন আমি সাক্ষী দিচ্ছি তোমার চেয়ে ভালো মনের মানুষ গোটা পৃথিবীতে আর কেউ নাই। ও মুহাম্মদ দুনিয়ায় আমি অনেকগুলো দুধ খেয়েছি, তোমার হাতের দুধের মজা পৃথিবীতে আমি কোথাও পাই নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর জমিনে যদি একজন পয়গাম্বর থাকে সেটাই হচ্ছে তুমি মুহাম্মদ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তুমি কি করতে চাও? বলছো, মুহাম্মদ আমি কালেমা পড়ব। আমার নবীজি বললেন, আবু বকর ওকে ভালো করে পবিত্র করো, কালেমা তৈয়বা পরে মুসলমান বানিয়ে দেয়। বিশ্বনবী সুমামাকে, সুমামা বলে, এরপর সুমামা বলে না যে আমি মাপ পাইছি কিনা। আমার নবীজি সুমামার দিকে গভীর পর্যবেক্ষণ করে সুমামাকে ডেকে বলছে, সুমামা যাও তোমাকে আমি মাপ করে দিলাম। সুমামা নবীর দিকে তাকায়, হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি একটা অনুমতি চাই। আল্লাহ নবী বলেন, কি অনুমতি চাও বলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার জীবদ্দশায় আর কোনোদিন আপনার সাথে দেখা করব না। আমি জানি আপনি 9 জন মুসলমানকে আমি মেরেছি, এটার কষ্ট আমাকে দেখলেই আপনারা কলিজা পুড়বে। আমি আপনার অনুমতি চাই, আপনার জীবদ্দশায় আমি আপনার সাথে আর কোনোদিন দেখা করব না।
তবে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যদি কোনো দিন আমাকে ক্ষমতা দেয়, আমি এই 9 জায়গায় 90,000 মুসলমান কাউকে না কাউকে উপহার দেব। একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। এইটা হলো ইসলামের প্রতিশোধ। এই সুমামা ইবনে উসাল, তার নেতৃত্বেই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করা হয়েছিল। হযরত আবু বকরের যুগে 9,000 সৈন্য এনে হযরত আবু বকরের সামনে ডাক দিয়া বলেন, আবু বকর, আমি 9 জন মেরেছি, 90,000 সৈন্য এনেছি, এবার আপনি বলেন আমি কি করব? হযরত আবু বকর বলেন, সুমামা, তোমার এই 9,000 লোক নিয়ে মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করো। মুসাইলামাতুল কাজ্জাবকে এই সুমামা ইবনে উসালের বাহিনী দুনিয়া থেকে বিদায় করে দেয়। একটু জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর আপনি প্রতিশোধ নেওয়ার জন্য মঞ্চে বসে করেগা তে করেগা, এটার নাম ইসলামের উদারতা নয়, এটা হলো কঠোরতা। আমার দরকার ইসলামের উদারতা জাতির সামনে তুলে ধরে, যারা ইসলামকে বুঝে না, মানে না, তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করে আনা। এইটা হচ্ছে আমার টার্গেট, ইসলামের মহানুভবতা প্রকাশ করে দেওয়া। যত বড় অপরাধী হোক, ইসলামের সুদিনে যদি তারা আমার হাতে এসে হাত দেয়, আমার ক্ষমতা শেষ। একটু জোরে বলেন, আমার ক্ষমতা। আপনারা কি কষ্ট পাচ্ছেন? মনে হয় গলার আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা মনে হয় অনেকটা বিরক্ত। কষ্ট পাচ্ছেন ভাইজান? আধা ঘন্টা সময় আপনাদের কাছ থেকে নেব, আর 11:30টার দিকেই মোনাজাত করব ইনশাআল্লাহ। আমার দিনী ভাইরা 4টা পুরস্কার বলেছি। পুরস্কার নম্বর 5 বলবো ভাইজান? বলবো 5 নম্বর পুরস্কার 4 পারা 14 পৃষ্ঠার 7 লাইন, 3 নম্বর সূরার নাম আলে ইমরান। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, ঈমানদারদেরকে যখন বলা হবে তোমার জন্য সৈন্য রেডি, অস্ত্র রেডি, ঈমানদাররা এটা শুনে ভয় পাবে না। ফাযাদাহুম ঈমানা, আমার আল্লাহ বলেন ঈমানদারদের ঈমান বাড়বে। তার মানে ঈমানদারদেরকে আমার আল্লাহ সাহস দেন। জোরে বলেন, কি দেন? আরো জোরে। কোরআন হাদিসে নাই। আফগানিস্তানের একটা ঘটনা আপনাদের সামনে মনে পড়ছে, আপনাদেরকে একটু উদ্গ্রীব করার জন্য বলছি। যারা ঈমানদারদেরকে ভয় দেখায়, নিজের আঙ্গুল চুষতেছে আর বলতেছে যে আমরা এখন ভালো মজায় আছি, আমি ওদেরকে বলছি তোমরা মজায় নাই, ওয়েট অ্যান্ড সি। আল্লাহ যখন ঈমানদারদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিবে, দেখবা আঙ্গুল মুখে ঢুকাইছ, সরানোর জায়গাও পাবা না। হৃদয় দিবেন কথাগুলোর মধ্যে। রাশিয়া আফগানিস্তান যুদ্ধ হচ্ছে। যুদ্ধকালীন সময় কোরআনের 8 বছরের হাফেজ মাদ্রাসায় ক্লাস করে ঈশান নামাজ পড় বাড়ি আসতেছে। ভুলক্রমে রাশিয়ান সৈন্যদের তাঁবুর মধ্যে ছেলেটা ঢুকে যায়। রাশিয়ান সৈন্যরা ছেলেটাকে ধরে ফেলে। ছেলেটাকে ডেকে বলে, তোমার নাম কি? বলে আব্দুল্লাহ। বলছে কি চাও? বলছে ভুলে এসেছি, বাড়িতে যেতে চাই। তোমার আব্বু কি করে? ছেলে বলছে 3 মাস আগে রাশিয়ান সৈন্যরা আমার আব্বুকে শহীদ করে দিয়েছে। তোমরা কয় ভাই? বলছে আমি একমাত্র সন্তান। বলছে তোমার আম্মু? কয় হ্যাঁ আছে, আমি অপেক্ষা করতেছে, আমি গেলে মা রাতের খাবার খাবে। কয় কি চাও? বলছে কিছু চাই না, মার কাছে ফেরত যেতে চাই। রাশিয়ান সৈন্যরা বলে, আমরা মুসলমান মারার সময় বয়স কম না বেশি এটা আমরা চিন্তা করি না, আমরা মুসলমান দেখলেই তাকে মারি, কারণ আমরা জানি যেটা শক্তিশালী হয় ওটা ছোটটাও শক্তিশালী, বড়টাও শক্তিশালী। দেখবেন ফিলিস্তিন আফগানিস্তান যুদ্ধে ওরা নারী শিশু কিছু মানে নাই, মুসলমান হইলেই তারা মেরে ফেলেছে। কথা বলেন না কা? রাশিয়ান সৈন্যরা ওকে ডেকে বলছে, রে বালক, আমরা তোমাকে আর যেতে দেব না, তোমাকে মেরে ফেলব। ছেলেটা মাথা নিচু করে কি জানি চিন্তা করে ওদেরকে ডেকে বলেন, তোমরা আমাকে কিভাবে মারবা? আমাকে তো তোমরা সৃষ্টি করো নাই, আমাকে যিনি সৃষ্টি করেছেন জোরে জোরে বলুন তো তিনি কে? আমাকে সৃষ্টি করলেন আল্লাহ, আর আপনারা কিভাবে মারবেন? ওরা ডাক দিয়া বলে, এই বালক বেশি বাড়াবাড়ি করো না, এক্ষুনি মারবো। বলছে তোমরা পারবাই না মারতে, আর মারবা কিভাবে? আমার হায়াতের মালিক আমার আল্লাহ।
ওরা বলছে তোমার কি ভয় লাগে না? তখন এই ছেলেটি এই আয়াতটা পড়ে যে যখন ইমানদারদেরকে অস্ত্র আর সৈন্যের ভয় দেখা হয় তখন ইমানদারদের ফাজাদাহুম ঈমানা, তখন তাদের ঈমানি সাহস বেড়ে যায়। কি বাড়ে? আরেকটু জোরে বলেন, কি বাড়ে? ঈমানি সাহস বাড়ে। ডাক দিয়া বলে, আফগানিস্তানের ছেলে তুমি কি চাও? বলছে আমার তেমন কোনো চাওয়া নাই, তোমরা যদি এখনই মারো তাহলে আমার দুইটা অনুরোধ আছে, অনুরোধ দুইটা রাখতে পারেন। এক নম্বর অনুরোধ, আমি একটু আমার জনম দুঃখিনী মায়ের সামনে গিয়ে দাঁড়াতে চাই। 2 নম্বর, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবো। 2 নম্বর হলো, যখন তোমরা আমাকে মারবে মারার আগে 2 রাকাত নফল নামাজ করে সেজদা থেকে মাথা উঠায় ডানে বামে যখন সালাম ফিরায় আমি মোনাজাতে হাত তুলবো, তারপরে তোমরা আমারে মারিও। বলছে আচ্ছা তোমার শেষ ইচ্ছা পূরণ করা হলো, চলো তোমার মায়ের কাছে। এই রাশিয়া আমার নওগাঁর ভাইরা, আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের কার মা আছে কার মা নাই আমি জানি না, কিন্তু আমি এতটুকু নিশ্চিত 8 বছরের বাচ্চা যখন সৈন্যদেরকে নিয়ে মায়ের কাছে গেছে, রাশিয়ান সৈন্যদেরকে বাইরে রেখে ছেলেটা হাসতে হাসতে বাড়িতে গেছে। মা ছেলের হাসি দেখেই বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। পৃথিবীতে আল্লাহ পাক মায়ের চোখের মধ্যে এমন একটা পাওয়ার দিছে, সন্তান যদি কিছু লুকায় পৃথিবীতে কেউ টের না পেলেও মায়ে টের পায়। মনের ভিতরে চাপা ক্ষোভ নিয়ে পৃথিবীর কোন সন্তান যদি মায়ের সামনে দাঁড়ায় পৃথিবীর কেউ টের না পেলেও মা টের পায়। আমার দিনী ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি আমার মায়ের জন্য পাগল ছিলাম, কিন্তু আমার কষ্টের জায়গাটা হলো 4 মাস আগে আমি আমার মাটাকে হারিয়ে ফেলেছি। সারাটা জীবন বাইরে পড়ালেখা করেছি, যখন তার যত্ন করার পালা তখনই আমাকে ফাঁকি দিয়ে আমার মা চলে গেছে। আমি এরকম অসংখ্য ঘটনা বলতে পারবো যেগুলো মার সামনে লুকাতে গিয়ে আমি মায়ের কাছে ধরা পড়ে যাই। আমার বন্ধুরে, সারা জীবন বাইরে থাকার কারণে আমার একটা বৈশিষ্ট্য ছিল, যতক্ষণ পর্যন্ত ঈদের দিনে ঈদের নামাজ পড়ে আমি বাড়িতে যাইতাম না ততক্ষণ পর্যন্ত আমার মায়ের ঈদেই শুরু হতো না। এটা মায়ের বেলায় দুনিয়ার সব মায়েদেরই তাই। এ মুসলমানেরা, সন্তান মায়ের সামনে গিয়ে হাসে, হাসির আড়ালে কান্না। মা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, কি হয়েছে বাবা, কথা বলো না কেন? ছেলে ডাক দিয়ে বলে, মা কিছু হয় নাই। বলছে না, তোর কিছু হয়েছে সত্যি করে বল। ছেলে চোখ দিয়ে পানি, বলতেছে মা আমি রাশিয়ান সৈন্যদের তাঁবুতে ধরা পড়ে গিয়েছি, ওরা বাইরে অপেক্ষা করতেছে, তুমি আমাকে বিদায় দাও, আমি এখান থেকে চলে গেলে ওরা আমাকে ব্রাশ ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আপনারা নওগাঁর মানুষ, একটু মেহেরবানি করে বলুন তো, পৃথিবীর কোনো মা কি তার সন্তানকে বিদায় দিতে পারবে? আরেকটু জোরে বলেন, পারবে? পৃথিবীতে যত বেহায়া জাতি আছে এইটা হচ্ছে মা। যত ঘৃণিত জিনিস আছে সন্তানের বেলায় যত ঘৃণা, কোনো ঘৃণাই মায়ের কাজ করে না। ঠাকুরগাঁ সদর হাসপাতালে ক্লাস 4-এর সময় আমি নিজে দেখেছি একটা আগুনে পুড়ে বাচ্চাটি এমন করে পুড়ে গিয়েছে, পত্রিকায় আবেদন করেছে সাহায্যের জন্য। আমি সেখানে গিয়েছিলাম দেখার জন্য 200 টাকা নিয়ে। আমি বাচ্চাটিকে দেখতে গিয়ে বাচ্চাটার গায়ের অবস্থা, শরীরের দুর্গন্ধে আমি সেখানেই বমি করে দিয়েছিলাম। পাশে বসা ছিল একটা মহিলা, আমার হাতের টাকাটা ওই মহিলাটার হাতে দিয়ে কোনো রকম বের হয়ে এসে বারান্দায় নাক চিপে ধরে আমি বাঁকা চোখ দিয়ে দেখতেছিলাম। দেখি তো মহিলাটা কি করে। আমার দিনী ভাইরা, মহিলাটা নিজের কাপড়ের আঁচলের মধ্যে টাকা 200 বাঁধলো। যে বাচ্চাটার কপালটা পুরা পুড়ে গেছে, গাল পুড়ে গেছে, যে বাচ্চাটার গায়ের গন্ধে আমি দাঁড়াতে পারি নাই, এরকম একটা বাচ্চার পাশে মহিলা শুধু বসা না, আমি দেখলাম টাকাটা ওইখানে নিয়ে বাচ্চার মা ওই বাচ্চার পাশে বসা মহিলাটা একটু পর পর ওই বাচ্চাটার কপালের কাছে নিজের ঠোঁট নিয়ে যায় আর চুমা দেয়। আমার পাশে একজন বন্ধু ছিল হকিকুল, আমি ওকে ডেকে বললাম, দোস্তরে ওই মহিলার কি ঘৃণা লাগে না? ও আমার ক্লাস ফ্রেন্ড, আমাকে ডাক দিয়ে বলে, সাইদ রে সাইদ, পৃথিবীতে যারা মা হয় দুনিয়ার সব গন্ধ মায়ের নাক দিয়ে ঢোকে, কিন্তু সন্তান যদি একবার বিপদে পড়ে সন্তানের বিপদের দুর্গন্ধ পৃথিবীর কোনো মায়ের নাক দিয়ে ঢোকে না। পৃথিবীতে মা অন্য
অন্যতম একটা নেয়ামত। আমার নিজের চোখে দেখা ছেলে জুয়া খেলার জন্য মায়ের কাছে টাকা চেয়েছে, মা টাকা দেয় নাই। এ মুসলমানেরা জুয়ারু ছেলে কাঁচা কঞ্চি দিয়ে মায়ের চুল ধরে এমন করে মাকে পিটিয়েছে যে মা দাঁড়িয়ে প্রস্রাব করে দিয়েছে। এলাকার লোকজন ইউনিয়ন চেয়ারম্যান ডেকে এনে বিচার করিয়েছে। বিচারের সময় ওই মহিলাকে জিজ্ঞেস করেছে, চেয়ারম্যান তোমার ছেলে কি মেরেছে? মহিলা একবার হাও কয় না নাও কয় না। চিন্তা করে আমি যদি না বলি তাহলে তো এতগুলো মানুষ আমার বিপক্ষে যাবে, আর যদি হ্যাঁ বলি চেয়ারম্যান আমার কলিজার টুকরা সন্তানটাকে মারবে। আমরা সবাই বললাম হ্যাঁ মেরেছে, আমরা নিজেই দেখলাম। আল্লাহর বান্দাগুলো 400-500 মানুষ সেদিন আমরা মায়ের কারামতি দেখেছিলাম। চেয়ারম্যান চৌকিদারের হাতে লাঠি নিয়ে ছেলেটাকে একটা চেয়ারের সাথে বেঁধে, আল্লাহর বান্দাগুলো যখন প্রথম দুটো বাড়ি দেয়, প্রথম বাড়িতে ওই জুয়ারু ছেলেটা আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলে, মা আমি মরলাম। নিশ্চোখে দেখেছি, ভুল না রে ভাই। মা কি অদ্ভুত নেয়ামত। একবার মা ডাকার কারণে ওই মহিলা ব্যাঙ্গের মতো করে লাফ দিয়ে গিয়ে চেয়ারম্যানের পায়ে পড়ে গেছে। ডাক দিয়ে বলে, চেয়ারম্যান আমি ওকে মাফ করে দিয়েছি, ওকে আর মারিও না। চেয়ারম্যান রে আমি ওকে মাফ করে দিয়েছি, আর মারিও না, মারিও না। আল্লাহর কসম করে বলছি, ওর গায়ের যতগুলো বাড়ি দাও সব যেন আমার কলিজার মধ্যে লাগে রে। খবরদার ওকে আর মারিও না। আমরা সবাই কান্দে, হায় রে মা, হায় রে মা, আমার মা। পৃথিবীতে মা কত বড় নিয়ামত। সারাদিন দুষ্টামি করতাম, মা সারাদিন ভয় দেখাইতো। তোর বাবা আসলে বলে দেব। সন্ধ্যাবেলায় বাড়িতে একবারে দরবেশের মতো থাকতাম। বাবা এসেই বলতো কি কোনো দুষ্টামি করছে, একেবারে আমাকে ধুইয়া মুছে ফেরেশতা বানায় দিত। আমার মা একবারও বলতো না যে আমি দুষ্টামি করছি। এই ময়দানে আমি জানি না, গত বছরের আগের বছর মনে হয় সুলতানপুরে আলোচনা করে গিয়েছিলাম। একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে 4500 বার লাথি মারে। সর্বশেষ যে লাথিটা দেয়, ওই লাথিতে একটা মায়ের কলিজার পর্দাটা মৃদুভাবে ফেটে যায়, মা হয়ে যায় অজ্ঞান। বিজ্ঞানীরা বলেন ওই কলিজার পর্দাটা ফেটে যাওয়ার কারণে মায়ের মা অজ্ঞান হয়ে যায়। আবার বাচ্চা হওয়ার পর যখন মা ডাকে ওই কলিজার ফাটা জায়গাটা বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন কলিজার এই ফাটা দাগটা মা যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত থাকে। সন্তান কাছে থাকলে ঘাটা ব্যথা করে না, সন্তান যখন কাছে থাকে না তখন ঘাটা কুটকুট কুটকুট করে ব্যথা করে, কাছে আসলে ঘাটা ভালো হয়ে যায়। আমার দিনী ভাইরা রে, এই মা যতদিন বেঁচে থাকে সন্তানের কাছে কোনো মার কাছে সন্তান কোনো দিন বুড়া হয় না, বৃদ্ধ হয় না। আজকের এই ময়দানে হতভাগা কপাল পোড়া আমার মতো ভাইদেরকে দেখতে চাই। আমরা যারা যারা মাকে জনমের মতো হারিয়ে ফেলেছি, একটু হাতটা উঁচু করে দেন তো আল্লাহর হস্তে। এই ময়দানে যাদের মা নাই হাতটা উঁচু করে রাখুন। আপনাদের পায়ে ধরে একটা অনুরোধ করবো আজকের দিনে। আমি এই মাঠে কখনো কোনোদিন এই এলাকায় আসবো কিনা জানি না, শুধু একটা অনুরোধ করবো রে ভাই। মায়ের বৈশিষ্ট্য হলো সন্তান কাছে থাকলে ভালো থাকে। আমি আপনাদের দুটো পা ধরে বলবো, আপনার বাড়ি বা আপনার মায়ের গোরস্থান আর মসজিদ যদি কাছাকাছি হয়, দৈনিক যদি টাইমও না পান, কমপক্ষে জুমার দিন একটু জুমার নামাজ পড়ে 5টা মিনিটের জন্য মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, একটু সালাম দিবেন, সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করবেন। যা পারেন তাই তেলাওয়াত করে দুটো হাত তুলে আল্লাহর দরবারে বলবেন, আমার আল্লাহ, এটা আমার মা, এটা আমার বাবা। আল্লাহ আমি তার ঋণ শোধ করতে পারবো না, তুমি আমার মাকে মাফ করে দাও। কাগজ কলম থাকলে লিখে নেন। আমি আবু সাইদ নেসারিকে 1000 টাকা ধার করে এনে দোয়া করালে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু জুমাবার দিন আপনি আপনার মায়ের সামনে, বাপের সামনে, কবরের সামনে গিয়ে যদি মোনাজাত করেন, আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ রব্বুল আলামিন আপনার মায়ের কবরকে মাফ করে দিবে। এই ময়দানে যে সকল ভাগ্যবান ভাই আছেন যাদের মা আছে, এবার হাতটা উঁচু করে দেন তো, যে ভাইদের মা বেঁচে আছে না, হাতটা উঁচু করে দেন। আমার দিনী ভাইরা, আজকের এই মাঠটাতে মা হারা মানুষের কম না, হাতটা একেবারে উঁচু করেন। আপনার আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা মনের কথা বলি, মা মরার আমার 4 মাস। আমি সত্যি বুঝি নাই মা মরার পর আমি এতটা অসহায় হয়ে যাব।
তোমাদের মা আছে রে, তোমাদের মা আছে, তোমরা বুঝতেছো না। একবার চোখ দুটা বন্ধ হয়ে যাক, তোরা বুঝতে পারবা দুনিয়াটা কত মায়াহীন, তোমরা বুঝতে পারবা দুনিয়াটা কত স্বাধীন। তোমাদের দুটো পা ধরে বলছে আজকের দিনে শোনো, আমাকে ওয়াদা দাও যে হুজুর আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো কোনোদিন দুঃখিনী মাকে কষ্ট দেব না। একটু মেহেরবানি করে বলুন ওয়াদা দেওয়া যাবে কিনা? একটু সবাই বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। লম্বা করবো না, ছোট্ট ছেলে মাকে ডাক দিয়ে বলেন মা তুমি আমাকে আটকাইও না রে মা, রাশিয়ান সৈন্যরা বাইরে অপেক্ষা করতেছে। মা বলছে জান দিয়ে দেব, তুমি বাড়িতে থাকো আমি যাচ্ছি। ছেলে বলছে না মা, এটা মুমিনের কথা হতে পারে না, মুমিনরা জীবনে ওয়াদা দিয়ে খেলাপ করবে না। মা বলতেছে সন্তান দেখতেছি ভালো ইমানদার। ছেলেকে ডেকে বলতেছে বাবা তোমাকে শহীদ হতে দিয়ে আমার কি লাভ? ছেলে ডাক দিয়ে বলে মা গো মা আমার, তুমি আমাকে ছেড়ে দাও, আমি যদি শহীদ হয়ে যাই একটা কথা দিয়ে গেলাম রে মা, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে সুযোগ করে দিবে আমি তোমাকে কোলে করে নিয়ে আমার আল্লাহর জান্নাতে যাব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওগো আমার মা তুমি আমাকে ছেড়ে দাও। মা সন্তানের কপালে চুমু দিয়ে চোখ বন্ধ রাখলো, বলল বাবা তুমি চলে যাও। রাশিয়ান সৈন্যদের সাথে ছোট্ট ছেলেটা বীরের বেশে যাচ্ছে আর রাশিয়ান সৈন্যদেরকে বলতেছে শোনো, ইমানদাররা কোনোদিন মরণকে ভয় পায় না। ইমানদারদেরকে মরণের ভয় থেকে ইসলাম থেকে দূরেও রাখা যায় না। তুমি যতই চেষ্টা করো না কেন আমার সাথে আজকে পারবে না। রাশিয়ান সৈন্যরা বলছে তোমার অস্ত্র নাই, একটা তলোয়ার নাই, ছুরি নাই, কিসের বড়াই করো? ছেলেটা ডাক দিয়ে বলেন কিছুই নাই, কিন্তু আছে একজন। আর একটু জোরে, আরো জোরে। কে আছে? আল্লাহ যার আছে তার কি কিছু দরকার আছে? ছেলেটা বলছে চলো আজকে যাব। বলতেছে তোমার এত বড়াই কিসের? বলছে আমার তেমন বড়াই নাই, সারা জীবন আমি কাগজের কোরআন শরীফ পড়ছি, কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে আল্লাহর কোরআন আজকে জিন্দা হবে। আজকে আমার কাছে মনে হচ্ছে আল্লাহর কোরআন জিন্দা হবে। কোরআন যদি একবার জিন্দা হয়ে যায় তাহলে তোমরা আমাকে মারতে পারবে না, গোটা বিশ্ব আমাকে নজির হিসাবে গ্রহণ করবে। ছেলেটা রাশিয়ান সৈন্যদের ট্যাঙ্কের সামনে গিয়ে দাঁড়ায় গেল। এবার 2 নম্বর পালা হলো নামাজ। একটু জোরে বলুন 2 নম্বর পালা কি? ওয়াজ সারা রাত শুনলেন কিন্তু সকালবেলা নামাজ পড়লেন না, এই ওয়াজের কোনো দাম আছে নাকি? আর একটু জোরে বলেন আছে নাকি? আছে। আমাদের বাংলাদেশে নামাজ আছে, নামাজের মধ্যে ত্রুটি আছে, নামাজ বহুরূপী আছে। কেউ নামাজ পড়ে ভোটের সময় নাই, কেউ নামাজ পড়ে বিয়ের আগে আগে, কেউ নামাজ পড়ে শ্বশুর বাড়ি গিয়ে, কথা কন না কা, কেউ নামাজ পড়ে বিয়ের বাড়ি গিয়ে। আমি আমাদের এলাকায় এক মেম্বারই ইলেকশন করতে গিয়ে এক মেম্বার এক জোহরের নামাজ 3 বার পড়ছে। আমি বললাম এত নামাজ কিসের? আমাকে বুঝ দেওয়ার জন্য বলতেছে জোহরের নামাজের তো স্তরে 4টা 3টা। আমি বললাম কি কি? আগে সুন্নত ফরজ তারপর সুন্নত। ওই জায়গায় সুন্নত পড়ছি, ওই জায়গায় ফরজ পড়ছি, ওই জায়গায় সুন্নত পড়ছি। বললাম এতে ফজিলত? সবাই জানলো আমি নামাজ পড়ছি। আমি এখানে সুলতানপুরে একটা আলোচনা করছিলাম মুনাফিকের 15 আলামত, 15টা মুনাফিক চিনার উপায়। তার মধ্যে একটা আছে ইউরাউনান নাস, যে মুনাফিকদের বৈশিষ্ট্য হবে তারা নামাজ পড়ে মানুষ দেখানো, দান করে মানুষ দেখানো। একটু মেহেরবানি করে বলুন মানুষ দেখানো। ইবাদতগার এই পৃথিবীতে আছে না? না। রাস্তা হাঁটে আর এখন তসবিহ ঝুলায়, কি দরকার? আল্লাহ তো তসবির দানা নিজের হাতে দিয়েছেন, এখানে টিপো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে প্রতিটা দাগ মুখ হবে আর আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমাকে দিয়ে সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, ওকে মাফ করে দাও। কি কাঠি পড়ো? আমি তসবিহকে নিষিদ্ধ করলাম না, আপনি একাগ্রতার জন্য, হিসাব রাখার জন্য আপনি বাড়িতে বলেন, কিন্তু রাস্তায় কেন? কোনো দরকার নাই, আপনারা এটা করিয়েন না, এটা মানুষ হাসে। নামাজ পড়ে কত পদের নামাজ নেবেন? সারা জীবন বউ বাচ্চার সাথে ধীরে ধীরে কথা বলে, স্ত্রীর সাথে কথা বলে, মহাব্বতের সাথে মদ মাখারাজ উচ্চারণ করে,
কেমন আছো? বাচ্চার সাথে যখন কথা বলে আব্বু আব্বু কলকলা করে। মেয়েকে ডাক দেয় গুন্না দিয়ে আম্মু। ঠিক যখন নামাজে দাঁড়াইছে তখন হানিফ গাড়ির মতো তার গতি বেড়ে গেছে। কথা কন আর একটু জোরে। তাকবীরটা দেওয়ার মসজিদে যাওয়ার আগ পর্যন্ত ধীরে সুস্থে ছিল, এই যেইটা বলছে আল্লাহু আকবার তারপর আর গতি থামে না। ওইখানে মানে গিয়ে 4-5টা দেওয়া শেষ, একেবারে ক্লাস এমন চাপ চাপছে আলহামদুলিল্লাহ পাইছকে বউর সাথে কথা কও ধীরে সুস্থে, আর তোমাকে যে বানাইছে তার সামনে বলো এই কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন। এটা নামাজ না, এটা ফাজলামি। তোমার বউ এসছে, তোমার আল্লাহর গুরুত্ব কম। তোমার ছেলে এসছে, তোমার আল্লাহর গুরুত্ব কম। তুমি যখন নামাজে দাঁড়াবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا মাথায় রাখবেন, যার নামাজ ভালো না তার ঈমান ভালো না। যারা আল্লাহকে ফাঁকি দেয় তারা তার বাপকেও ফাঁকি দেয়। যারা আল্লাহকে ফাঁকি দেয় তারা তার ভাইকে ফাঁকি দেয়। যারা আল্লাহকে ফাঁকি দেয় তারা তার বউকেও ফাঁকি দেয়। কথা কন না কেন? এই জন্য আপনাদের দুটো পা ধরে গেলাম মাহফিলের 2 নম্বর গুরুত্বপূর্ণ ওয়াজ। যারা নামাজ পড়েন নামাজে স্থিরতা তৈরি করুন, যারা পড়েন নাই এখনই শুরু করুন। ছোট্ট ছেলে নামাজে দাঁড়ায় গেছে, কয় রাকাত? 2 রাকাত নামাজের ডানে বামে সালাম ফিরার পরে ছোট্ট ছেলে মোনাজাতে 2টো হাত তুলে আমার আল্লাহকে ডাক দিয়া বলেন আমার আল্লাহ, আল্লাহ রে আমার আল্লাহ। সারাটা জীবন শুনেছি পাহাড়ের উপরে কোরআন নাজিল হলে পাহাড় ভেঙে যেত। শুনেছি প্রথম আসমান কোরআনের লোট নেয় নাই, দ্বিতীয় আসমান কোরআন নিতে পারে নাই, তৃতীয় আসমানও কোরআন নেয় নাই, চতুর্থ আসমান কোরআন নিতে পারে নাই, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান কোরআন বহন করতে পারে নাই, আল্লাহ সমুদ্র কোরআন নিতে পারে নাই। বলেছে আমরা ওজন সামলাতে পারবো না। আল্লাহ গো এই কোরআন দিয়েছো তুমি মানুষদেরকে, মানুষের মধ্য থেকে আল্লাহ তুমি আমাকে সিলেক্ট করেছো, যার সিনার মধ্যে 30টা কোরআন মুখস্থ ঢুকাই দিয়েছো। আল্লাহ গো এই বুকটা নিয়ে আমি ওদের কাছে এসেছি। আল্লাহ কোরআনে পড়েছি ইমানদারদেরকে আল্লাহ পুরস্কার দাও, তাদের সৎ সাহস হয়, ইমান বৃদ্ধি পায়। আল্লাহ ওরা অস্ত্রকে ভয় পায় না। ও আমার আল্লাহ, আজকে আফগানিস্তানের মাটিতে আমার সৎ সাহস দেখানোর পাশাপাশি তোমার কোরআনটাকে জিন্দা অবস্থায় দেখতে চাই। ওদের আজকে অস্ত্রগুলো যেন অকেজ হয়ে যায়, আজকের এই ময়দানে দেখতে চাই। আল্লাহ কোরআনের চেয়ে শক্তিশালী কোনো কিছুই নাই। আল্লাহ রে আমার আল্লাহ, আজকের দিনে তুমি তোমার কোরআনটাকে আমার বুকে জিন্দা বানায়া দাও। একটু জোরে জোরে বলুন আমার আল্লাহ পারে নাকি পারে না? হিজরতের রাতে আমার নবীজি ধুলা ছিটে দিয়েছিলেন, প্রতিটা ধুলিকণাকে আল্লাহ পাক জিন্দা বানাই দিয়েছিলেন। যা চোখে ঢুকছে ভিতরে একেবারে জিন্দা প্রাণীর মতো চোখের ভিতরে গিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে।
সুবহানাল্লাহ বলেন না একটু। আমার দিনী ভাইরা, ছোট্ট ছেলে মোনাজাত করে, উঠে দাঁড়াতে দাঁড়াতে এক মুষ্টি ধুলি নিলেন, ধুলের উপরে তেলাওয়াত করলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ও আমার আল্লাহ, তোমার কোরআন তেলাওয়াত করলাম, সূরা ইয়াসিন একটু পড়লাম, পড়ার পরে ধুলার মধ্যে একটুখানি ফু দিয়ে সমান সুন্দর করে ছোট্ট ছেলেটা ধুলাটাকে দুই ভাগ করে, এক ভাগ ধুলা 300টা রাশিয়ান সৈন্যের গায়ে এরকম করে ছিটে দিল। আমার দিনী ভাইয়েরা, এই 300 রাশিয়ান সৈন্যের গায়ে অ্যাটম বোমার মতো ওই ধুলি বালিগুলো একেবারে অ্যাটম বোমার মতো বাস্ট হয়ে 300 সৈন্যকে মাটির সাথে মিশিয়ে দেয়। অবশিষ্ট ধুলিগুলো ট্যাঙ্কের উপরে দিয়ে দেয়া হলো, ট্যাঙ্কগুলো জ্বলে গেল। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, একটা বই বাংলাদেশে আগে পাওয়া যাইতো, বইটা এখন পাওয়া যাচ্ছে না বাজারে। অনেক পুরাতন আলেম ওলামা আছে, তার থাকলে আপনারা দেখে নিতে পারেন, বইটা এখনো আমার কাছে সংরক্ষিত। আমার দিনী ভাইয়ের এই বইটার মধ্যে লিখেছে, ছোট্ট ছেলেটা তাকিয়ে দেখে সব সুরে জলে পুরে সারখার, সোজা দৌড় দিয়ে মায়ের কাছে এসে লাফ দিয়ে মায়ের বুকের উপরে উঠে ডাক দিয়ে বলে, মা, ইমানদারদের যদি সাহস একবার বেড়ে যায় তাহলে তার ইমানি সাহসের কাছে সবকিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, গোটা পৃথিবী তার কাছে টিকে না। ও মা গো, পৃথিবীর কোনো মানুষ যদি ভালো ইমানদার হয়, ওই ইমানদারদেরকে পৃথিবীর কোনো পরাশক্তি ভয় দেখায় দমিয়ে রাখতে পারবে না। একটু মেহেরবানি করে বলুন, আমাদেরকে ভয় দেখে দমিয়ে রাখা যাবে? আরো জোরে বলেন, যাবে? কয়টা পুরস্কার বললাম? হ্যাঁ, আপনারা দেখি সেই শ্রোতা। আমার দিনী ভাইরা, পুরস্কার কয়টা বললাম? চলুন আমরা আর একটু সামনে নিয়ে যাব। ইমানদারদের 6 নম্বর পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাকি 4টা আজকে স্থগিত রাখবো, মাঝখানে 4টা রেখে গেলাম। আল্লাহ যদি কোনো দিন আসার তৌফিক দেয় তাহলে ওই 4টা বলবো, কারণ কোনোটাই অপরিপূর্ণ বলে পুরোটাকে নষ্ট করা যাবে না। যেটা বলা হয় নাই সেটা থেকে যাক, আর যেটা বলা হয়েছে ওটা ভালো করে বলা হোক। কি বলেন আপনারা? এই জন্য যেটা আছে ওটা থাক, শেষেরটা বলি। সবার শেষ হচ্ছে ইমানদারদের ইহকালীন পুরস্কার 9টা, পরকালীন পুরস্কার 1টা। সেটার নাম কি? জান্নাত। একটু জোরে বলেন, কি নাম? কারা কারা যেতে চাই হাত তুলে একটু আমার আল্লাহকে দেখায় দেন। হাত সোজা হবে, একেবারে সোজা। আমি বলবো আমাদের মাহফিল।